মানুষ যদি ব্যক্তিগতভাবে কোনো ইউনিয়নবাসীর কাছে ঋণী থাকে, আর আমি যদি আমার ব্যক্তিগত জীবনে কোনো ইউনিয়নবাসীর কাছে ঋণী থাকি, সেটা হচ্ছে ফরহাদাবাদের সর্বস্তরের মানুষের কাছে আমি আজন্ম ঋণী। আমি তাই আমার বক্তব্য বাড়াবো না, কারণ এখানে আমি যতটুকু প্রত্যাশা করেছি তার চাইতে আমার প্রাপ্তিটা অনেক 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 গুণ বেশি। সেইখানে আমি ফরহাদাবাদের মানুষের কাছে, ফরহাদাবাদের মুরব্বীদের কাছে, ফরহাদাবাদের ছাত্র সমাজ, যুব সমাজের কাছে আমার চাওয়ার কিছু নেই। কারণ আপনারা আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি আমাকে দিয়েছেন। আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমি কিংবা আমার পরিবার, আমার সন্তান সর্বোচ্চ দিয়ে আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আমি উপজেলা চেয়ারম্যান হই বা না হই সেটা উপরওয়ালার ফয়সালা, কিন্তু আমার জন্য সর্বোচ্চ শক্তি আপনারা নিয়োগ করেছেন, সেটা হচ্ছে চিরন্তন সত্য। এই সত্য আমি আমার জীবনের শেষ লেখনীতেও লিখে যাব যে আপনারা আমার জন্য শুধুমাত্র আজকে নয়, আমার জীবনের উত্থান, আমার রাজনৈতিক জীবনের উত্থান, আমার আজকের এই অবস্থানের পিছনে নেপথ্যে যদি কোনো একটা ইউনিয়নের বলিষ্ঠ ভূমিকা থেকে থাকে, সেটার নাম হচ্ছে ফরহাদাবাদ। তাই আমি সবসময় ঋণী আপনাদের কাছে। 21 তারিখে আপনারা কি করবেন সেটা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না। সূর্য যখন উঠে সকালবেলা, তখন দিনটা কেমন যাবে বোঝা যায়। ঠিক ফরহাদাবাদে পা দিলে ইউনুস গনি চৌধুরীর পজিশন কি হবে কি না হবে সেটা কিন্তু ইনশাল্লাহ সেটা বোঝা যায়। তাই আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, আমার জীবনের আমি নির্বাচিত হই না হই না বারবার বলি, কারণ নির্বাচন করার জন্য জনগণ সেটা আপনারা আন্তরিক আছেন, আর সর্বোচ্চ হচ্ছেন উপরওয়ালা মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার জীবনের ফয়সালা যিনি নির্ধারণ করে রেখেছেন, উনি আমার জীবনে 21 তারিখ কি হবে সেটা আমার মালিক মৌলা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। সেটার বাইরে যাওয়ার কারো কোনো কিছু নেই। কিন্তু আমার জন্য আপনারা এই সকালবেলা থেকে, রুহুল আমিন চৌধুরীর মতো মানুষ বয়স হয়েছে, সকালবেলা থেকে কোথায় চোরখানচনপুর, কোথায় নাজিরহাট, কোথায় কি দৌড়তেছে, খাওয়া ঠিক নাই, রেস্টের ঠিক নাই, কিচ্ছু নেই। এই যে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার সাহেব, উনি অসুস্থ, উনি দৌড়তেছেন। এর চেয়ে একটা মানুষের জীবনে আর পাওয়ার কি থাকে? আমার জীবনের চেয়ে বেশি পাওয়ার নেই। ফরহাদাবাদ আমাকে যা দিয়েছে 21 তারিখের জন্য আমি আর সেটা অপেক্ষা করছি না, আমার পাওয়া হয়ে গেছে। তারপরে শুধু এইটুকু বলবো, আমি এই ফরহাদাবাদকে আমার হোম ইউনিয়ন থেকে অনেক বেশি ভালোবাসি, সবসময় এটা বলি। আমি যুবক ভাইদের অনুরোধ করব, তরুণ ভাইদের অনুরোধ করব, এই মুহূর্তের প্রতীক আনারস, এই মুহূর্তের আনারসের মালিক ইউনুস করিম, ৮০০০ এবং ফরহাদাবাদের উন্নয়ন মানি আনারস, উন্নয়ন মানি ইউনুস করিম। গত জাতীয় নির্বাচনে তারা ক্যাপ্টেন এজেন্ট নিয়ে ফরহাদাবাদের টাকা বাতাসে উড়িয়ে আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করতে চেষ্টা করেছিল, তরুণদের চরিত্রকে তারা ধ্বংস করতে চেষ্টা করেছিল। ফরহাদাবাদের আপামর জনসাধারণ সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জবাব দিয়ে নাঙ্গলকে বিশাল রূপে এখানে জয়। আমি আমার যুবকদের অনুরোধ করব, যুবক ভাইদের, তরুণ ভাইদের অনুরোধ করব, বৃদ্ধ পিতাদের অনুরোধ করব, সেই ক্যাপ্টেন এজেন্সি নেওয়া মানুষগুলো আবার পদ্মার অন্তরালে থেকে আনারসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উন্নয়নকে তারা ব্যাহত করতে চাইবে। কিন্তু আপনারা সজাগ থাকবেন, আপনারা সচেতন হবেন, ঐক্যবদ্ধ হবেন। মুক্তিযুদ্ধ অধ্যুষিত এলাকা আমাদের প্রিয় ফরহাদাবাদ অতীতের সমস্ত ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য 21শে মে নীরবে ব্যালট বিপ্লব ঘটিয়ে আনারসকে বিশাল রূপে